নেক্সট যেটা আমরা আজকে পড়বো দ্যাট ইজ আইসোকোয়ান্ট। জাস্ট শেয়ারিং দ্য স্ক্রিন। আইসোকোয়ান্ট পড়ার আগে তোমাদেরকে আমি ইনডিফারেন্স কার্ভটা একবার রিভাইজ করিয়ে দিই। যদিও তোমাদের ইনডিফারেন্স কার্ভ মনে থাকা উচিত, বেশি দিন হয়নি ইনডিফারেন্স কার্ভ পড়েছো। ইনডিফারেন্স কার্ভ কি বলতো? ইনডিফারেন্স কার্ভ বলতো যে ইউটিলিটিটা সেম রাখবো। ইনডিফারেন্স কার্ভ অ্যাকচুয়ালি এইভাবে আমরা করতাম যে এক্স গুড আর ওয়াই গুডের যে কম্বিনেশানটা নেওয়া হতো, যে ধরো এক্স গুড আর ওয়াই গুড না, হ্যাঁ এক্স গুড ওয়াই গুডই লিখি। ধরো এক্স গুড 2 ইউনিট, ওয়াই গুড 5 ইউনিট, এক্স গুড 3 ইউনিট, ওয়াই গুড 4 বা 3 ইউনিট, এক্স গুড 4 ইউনিট, ওয়াই গুড 2 ইউনিট। এবার এই প্রত্যেকটা কম্বিনেশান এক্স আর ওয়াইয়ের এই প্রত্যেকটা কম্বিনেশান বলতে এই 2,5 এর যে কম্বিনেশান, বা এই 3,3 এর যে কম্বিনেশান, বা 4,2 এর এই যে কম্বিনেশান, এক্স আর ওয়াই গুডের এই প্রত্যেকটা কম্বিনেশান থেকে সমান ইউটিলিটি পাওয়া যাবে, এটা ধরে নিয়েই আমরা ইনডিফারেন্স কার্ভ আঁকতাম। অর্থাৎ এই দুটো এক্স আর 5টা ওয়াই খেয়ে যদি 10 ইউটিলসের ইউটিলিটি পাওয়া যায়, তাহলে 3টে এক্স আর 3টে ওয়াই খেয়েও 10 ইউটিলসের ইউটিলিটি পাওয়া যাবে, 4টে এক্স আর 2টো ওয়াই খেয়েও 10 ইউটিলসের ইউটিলিটি পাওয়া যাবে। এটা ধরে নিয়েই আমরা ইনডিফারেন্স কার্ভ ড্র করতাম। এক্স অ্যাক্সিসে এক্স গুড নিতাম, ওয়াই অ্যাক্সিসে ওয়াই গুড নিতাম। ঠিক আছে, নিয়ে পয়েন্টগুলোকে প্লট করে করে ইনডিফারেন্স কার্ভ ড্র করতাম, যেটা কনভেক্স টু অরিজিন হতো। তাহলে ইনডিফারেন্স কার্ভ কি? ইনডিফারেন্স কার্ভ হচ্ছে এমন কিছু পয়েন্ট বা এমন কিছু কম্বিনেশান যেগুলোয় ইউটিলিটিটা সমান হবে, যেই প্রত্যেকটা কম্বিনেশান ইউটিলিটি সমান হবে। ইনডিফারেন্স কার্ভ কি? এমন কিছু কম্বিনেশান যে কম্বিনেশানগুলোর প্রত্যেকটাই ইউটিলিটি কি হয়? সমান হয়। এমন কিছু কম্বিনেশান যেগুলোর প্রত্যেকটাই ইউটিলিটি সমান হয়। এবার আইসোকোয়ান্ট, এটাও কিছুই না, কিছু কম্বিনেশান। আগেরটায় কিসের কম্বিনেশান ছিল? এক্স গুড আর ওয়াই গুডের কম্বিনেশান ছিল ইনডিফারেন্স কার্ভের ক্ষেত্রে। এটা এক্স গুড আর ওয়াই গুডের কম্বিনেশান না, এটা লেবার আর ক্যাপিটালের কম্বিনেশান। আউটপুট প্রোডাকশান করতে কতটা লেবার আর কতটা ক্যাপিটাল লাগছে তার কম্বিনেশান। এবার কথা হচ্ছে যে ওইখানে প্রত্যেকটা কম্বিনেশান থেকে সমান ইউটিলিটি পাওয়া যেত। ওখানে প্রত্যেকটা এক্স আর ওয়াইয়ের গুডের যে কম্বিনেশান তা থেকে সমান ইউটিলিটি পাওয়া যেত। এখানে লেবার আর ক্যাপিটালের প্রত্যেকটা ইউনিট বা লেবার আর ক্যাপিটালের প্রত্যেকটা কম্বিনেশান থেকে কি সমান পাওয়া যায়? এখানে প্রত্যেকটা লেবার আর ক্যাপিটালের কম্বিনেশান থেকে সমান পরিমাণ আউটপুট পাওয়া যায়। অর্থাৎ দুটো লেবার আর 5টা ক্যাপিটাল মিলে যদি 10টা ব্যাগ বানায়, 3টে লেবার আর 3টে ক্যাপিটাল মিলেও 10টা ব্যাগ বানাবে, 4টে লেবার আর 2টো ক্যাপিটাল মিলেও 10টা ব্যাগ বানাবে। ক্যাপিটাল বলছি, মেশিনও ভাবতে পারো। ওকে, তাহলে ইনডিফারেন্স কার্ভ ছিল এমন কিছু কম্বিনেশান বা পয়েন্ট যেগুলোর প্রত্যেকটা থেকে সমান ইউটিলিটি পাওয়া যেত। এক্স আর ওয়াই গুডের এমন কিছু কম্বিনেশান বা পয়েন্ট যেগুলোর প্রত্যেকটা থেকে সমান ইউটিলিটি পাওয়া যেত, সেটাকে আমরা বলতাম ইনডিফারেন্স কার্ভ। আর আইসোকোয়ান্ট কি? লেবার আর ক্যাপিটালের এমন কিছু পয়েন্ট বা এমন কিছু কম্বিনেশান যেগুলোর প্রত্যেকটা থেকে সমান পরিমাণ আউটপুট প্রোডাকশান হয় বা আউটপুট পাওয়া যায়। ওকে, এইবার এই ডেফিনেশনটা পড়ো। অ্যান আইসোকোয়ান্ট ইজ দ্য লোকাস অফ অল দ্য কম্বিনেশানস অফ 2 ফ্যাক্টরস অফ প্রোডাকশান। ভুলে যাও, 2 ফ্যাক্টরস অফ প্রোডাকশান মানে আশা করি বুঝতে পেরেছো লেবার আর ক্যাপিটাল। তাও যদি বুঝতে না পারো ভুলে যাও, কেটে দাও এটা। এর জায়গায় আমি তোমাদের জন্য লিখে দিলাম লেবার অ্যান্ড ক্যাপিটাল। অ্যান আইসোকোয়ান্ট ইজ দ্য লোকাস মানে এই পয়েন্টগুলোকে লোকাস বলে, লোকাস অফ অল দ্য কম্বিনেশানস অফ লেবার অ্যান্ড ক্যাপিটাল দ্যাট ইয়েল্ড সেম লেভেল অফ আউটপুট। খুব বেসিক জিনিস, খুব সিম্পল জিনিস, আশা করি বোঝা গেছে। আইসোকোয়ান্টের ডেফিনেশন এখানে দেওয়া আছে, দেখো। An isoquant is a curve showing all possible combination of inputs physically capable of producing a given level of output. ইনপুট মানে কি? লেবার আর ক্যাপিটালের সেই সমস্ত পসিবল কম্বিনেশান
যেগুলো থেকে আমরা একটা লেভেল অফ আউটপুট পাই। এখানে ইকুয়াল শব্দটা দেওয়া নেই, কারণ আমি জোর করে এটা ঢোকাতে পারিনি, কারণ এই ডেফিনেশনটা ফার্গুসন দিয়েছিলেন। তো ফার্গুসনের ডেফিনেশনটা এরকমই ছিল, ডবল কোট দেওয়া আছে, মানে যেরকম ডেফিনেশন দেওয়া ছিল সেই ডেফিনেশনটাই আমি ঢুকিয়ে দিয়েছি এখানে। তো আমি আলাদা করে ইকুয়াল শব্দটা এখানে ঢোকাতে পারিনি, কিন্তু ইকুয়াল শব্দটা রয়েছে। এই আউটপুট, গিভেন লেভেল অফ আউটপুট, গিভেন লেভেল অফ ইকুয়াল আউটপুটটা শব্দটা রয়েছে বলতে আমরা এটা বুঝে নেব। ফার্গুসন ওইভাবে ইকুয়াল শব্দটা ইউজ করেনি। ফার্গুসনের থিওরিটা পড়লে তোমরা, মানে বইটা পড়লে তোমরা দেখতে পাবে ওটা। এখানে পিটারসনের একটা ডেফিনেশন দেওয়া আছে আইসোকন্ট সম্পর্কে। পিটারসন কি বলছে, এ কার্ভ শোয়িং দ্য পসিবল কম্বিনেশন অফ টু ভ্যারিয়েবল ফ্যাক্টর। টু ভ্যারিয়েবল ফ্যাক্টর বলতে লেবার আর ক্যাপিটালকেই বুঝিয়েছে ও। দ্যাট ক্যান বি ইউজ টু প্রডিউস দ্য সেম টোটাল প্রোডাক্ট। সেম টোটাল প্রোডাক্ট মানে কি, সেম আউটপুট। তো আমরা যেটা পড়লাম ঘুরিয়ে ফিরিয়ে সবাই সেটাই বলছে, আর ইকোনমিক্সদের যেরকম একটু ল্যাঙ্গুয়েজটা একটু ঘোরানো ফেরানো হয় সেরকমভাবে বলার চেষ্টা করছে, কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে সবাই একই কথাই বলছে। আইসোকোয়ান্ট পড়তে গেলে কিছু অ্যাজাম্পশান আগে আমাদের ধরে নিতে হবে। আশা করি তোমাদের মনে আছে ইনডিফারেন্স কার্ভ পড়ার সময়ও তোমরা কিছু অ্যাজাম্পশান ধরে নিয়েছিলে, রাইট? কী কী অ্যাজাম্পশান ধরেছিলে? ধরেছিলে যে অর্ডিনাল ইউটিলিটি ইজ অর্ডিনালি মেজারেবল, ইউটিলিটিটা অর্ডিনাল, র্যাঙ্ক করা যায় সেটা ধরেছিলে। তারপরে ইনকাম সেম থাকে, মার্জিনাল ইউটিলিটি অফ মানি সেম থাকে, প্রাইস কনস্ট্যান্ট থাকে, এই সমস্ত অ্যাজাম্পশান ধরে নিয়ে তারপরে তো ইনডিফারেন্স কার্ভ ড্র করতে। সেরকম আইসোকোয়ান্টটা ড্র করার আগেও কিছু অ্যাজাম্পশান ধরে নিতে হবে। কি কি? দুটোই ইনপুট আছে। ইনপুট মানে কি, ফ্যাক্টর অফ প্রোডাকশান। ফ্যাক্টর অফ প্রোডাকশান মানে কি, লেবার আর ক্যাপিটাল, দুটোই আছে। ক্যাপিটাল কি, ক্যাপিটাল, লেবার অ্যান্ড গুডস আর ডিভিজেবল ইন নেচার। ডিভিজেবল ইন নেচার মানে হচ্ছে মেশিনকে ভাগ করে দেওয়া যায়। ভাগ করে দেওয়া যায় বলতে একটা মেশিনকে আজকে এই প্রোডাকশানে কাজে লাগাচ্ছি, মানে একটা এই ফার্মে কাজে লাগাচ্ছি, কালকে সেটাকে অন্য ফার্মে নিয়ে গিয়েও কাজে লাগানো যেতে পারে। লেবার, লেবারও ডিভিজেবল মানে কি, যে লেবারটা আজকে এই কারখানায় কাজ করছে কালকে সে অন্য কারখানায় গিয়েও কাজ করতে পারে। গুডস, যে জিনিসটা তৈরি হচ্ছে সেটা আজকে এখান থেকে তৈরি হচ্ছে কালকে ওখানেও তৈরি হতে পারে, বা আজকে একজন খাচ্ছে কালকে অন্য কেউ খেতে পারে। সো দ্যাট ইজ হোয়াট উই মিন বাই গুডস আর ডিভিজেবল ইন নেচার। ক্যাপিটাল অ্যান্ড লেবার আর অ্যাবেল টু সাবস্টিটিউট ইচ আদার আপ টু আ সার্টেন লিমিট। এটা খুব ইম্পর্টেন্ট অ্যাজাম্পশান। এটা আমরা যখন পড়বো, গ্রাফটা পড়বো আর টেবিলটা পড়বো, তখন আরও ভালো বুঝতে পারবো। এরকম হবে না যে একটা লেবার চলে গেল বলে একটা মেশিন বেশি নিয়ে আসলাম, বা একটা মেশিন চলে গেল, একটা মেশিন কম হয়ে গেল বলে একটা লেবার বেশি নিয়ে আসলাম, ওরকমভাবে হবে না। ওই যে সাবস্টিটিউশনটা হবে লেবার আর ক্যাপিটালের মধ্যে, তার একটা লিমিট আছে। এটা আরও ভালোভাবে বোঝা যাবে যখন আমরা টেবিলটা দেখব। টেকনোলজি আর প্রোডাকশান, টেকনোলজিটা ফিক্স থাকে, টেকনোলজিটা চেঞ্জ হয় না। টেকনোলজি মানে মেশিন ভেবো না, টেকনোলজি মানে হচ্ছে যে প্রযুক্তির মাধ্যমে প্রোডাকশানটা হচ্ছে সেটা। মানে যদি কম্পিউটার থেকে থাকে তাহলে শুধু কম্পিউটারকে কাজে লাগিয়েই মেশিনগুলো চলবে, এআই আসবে না কোথাও। এআই এসে মেশিনগুলোকে অটোমেট করে দেবে সেটা হবে না। টেকনোলজিটা কনস্ট্যান্টই থাকবে। টেকনোলজি কনস্ট্যান্ট থাকবে মানে যদি কম্পিউটার থেকে থাকে, প্রোডাকশান শুরুর সময় যদি কম্পিউটার মেশিনগুলোকে অপারেট করে, তাহলে পুরো শেষ অবধি কম্পিউটারই মেশিনগুলোকে অপারেট করবে। হঠাৎ করে টেকনোলজি উন্নত হয়ে এআই চলে এসে সব কিছুকে অটোমেট করে দেবে, এরকম হবে না। সেটাই বলা হচ্ছে টেকনোলজি ইজ কনস্ট্যান্ট, বা টেকনোলজি অফ প্রোডাকশান ইজ গিভেন। গিভেন মানে কনস্ট্যান্ট, ঠিক আছে, ব্যাস। ফ্যাক্টরস আর লাস্ট অ্যাজাম্পশান হচ্ছে ফ্যাক্টরস অফ প্রোডাকশান আর ইউজড উইথ ফুল এফিসিয়েন্সি। লেবার নিজের 100% এফিসিয়েন্সি দিয়ে কাজ করবে, ক্যাপিটাল বা মেশিনও নিজের 100% এফিসিয়েন্সি দিয়ে কাজ করবে, কেউ ফাঁকি মারবে না। বা একটা মেশিন খারাপ হয়ে গেছে 70% কাজ করছে এরকম হবে না, পুরো কাজ করবে 100% এফিসিয়েন্টলি। লেবারও নিজের সব দিয়ে কাজ করবে। লেবার ঢিলেমি দেবে, 5 ঘন্টা কাজ করে বাড়ি চলে যাবে, এরকম কিছু হবে না। ওকে, এবার আমরা এই টেবিলটা এঁকে দেখো, টেবিলটা এঁকে আমি বোঝানোর চেষ্টা করছি আইসোকোয়ানটা। তো টেবিলটাতে
লেবার আছে, ক্যাপিটাল আছে। লেবার 6টা, ক্যাপিটাল 40টা। লেবার 7টা, ক্যাপিটাল 28টা। লেবার 8টা, ক্যাপিটাল 18টা। লেবার 9টা, ক্যাপিটাল 12টা। লেবার 10টা, ক্যাপিটাল 8টা। এই প্রত্যেকটা কম্বিনেশানে সিমিলারিটি কি, প্রত্যেকটা কম্বিনেশানে যে আউটপুট তৈরি হয়েছে সেটা সমান। অর্থাৎ 6টা লেবার আর 40টা মেশিন মিলে যদি 30টা ব্যাগ বানায়, 7টা লেবার আর 28টা ব্যাগ মিলেও 28টা মেশিন মিলেও 30টা ব্যাগ বানাবে। 8টা লেবার আর 18টা মেশিন মিলেও 30টা। ঠিক আছে, সব কটা কম্বিনেশানই ইকুয়াল অ্যামাউন্ট অফ আউটপুট প্রোডাকশান করবে। এবার এই পয়েন্টগুলোকে যদি আমরা গ্রাফে প্লট করি, এক্স অ্যাক্সিসে আমরা নিয়েছি লেবার আর ওয়াই অ্যাক্সিসে আমরা নিয়েছি ক্যাপিটাল, নিয়ে জাস্ট এবার পয়েন্টগুলো প্লট করা হয়েছে 6,40, 7,28 এই করে করে। এগুলো তো তোমরা পারবে। এবার এই যে কার্ভটা তৈরি হলো, এই কার্ভটাকে কি বলা হয় আশা করি তোমাদের মনে আছে। এই কার্ভটাকে কি বলে, মনে আছে? এই কার্ভটাকে বলে কনভেক্স টু অরিজিন। ঠিক যেরকম ইনডিফারেন্স কার্ভ হতো সেরকমই তো দেখতে হয়েছে এটা। কনভেক্স টু অরিজিন, কনভেক্স কী করে বুঝতে হয়? যে কোনো দুটো পয়েন্ট নাও, পয়েন্ট দুটোকে কানেক্ট করো, যে লাইনটা আসলো সেই লাইনটা যদি কার্ভের ডান দিকে থাকে, আগে আমি বলতাম যদি ভিতরের দিকে থাকে, কিন্তু এখন আর সেটা বলি না, এই বাইরের দিকে থাকে এখন আর সেটা বলি না, কারণ একদিন একজন মানে বুঝতেই পারছিল না ভিতর আর বাইরে বলায়, তো আমি এইভাবেই এখন বলছি, যে তোমাদের মধ্যে না, মানে অন্য একটা জায়গায় সেটা। যাই হোক, তো যাই হোক, মানে সে বুঝতে পারছিল না বলে তার ফল্ট না, মানে সেটা ফ্যাক্ট। মানে অনেক সময় সত্যি বোঝা যায় না যে ভিতরে পড়ছে না বাইরে পড়ছে, এটা বুঝতে সত্যি প্রবলেম হয়। মানে সেইভাবে দেখতে গেলে দুটোকেই মনে হয় কার্ভের ভিতর দিকে, তো কনভেক্স কনকেভ দুটোকেই ভিতর দিকে মনে হয়। সেই ডিসকাশনে আমি যাচ্ছি না এখন। যাই হোক, তো যে কোনো দুটো পয়েন্টকে নাও, পয়েন্টটাকে কানেক্ট করো, যে লাইনটা তৈরি হলো, এই যে লাইনটা তৈরি হলো, এই লাইনটাকে বলা, এই লাইনটা যদি কার্ভের ডান দিকে থাকে তাহলে কনভেক্স টু অরিজিন, আর যদি লাইনটা কার্ভের বাদিকে থাকতো তখন বলা হতো কনকেভ। সেটা কখন হতো, যদি কার্ভটা এরকম দেখতে হতো, যে কোনো দুটো পয়েন্টকে নিতে, কানেক্ট করতে একটা লাইন দিয়ে, দেখতে লাইনটা কার্ভের বাদিকে থাকছিল, তখন বলতাম কনকেভ। এখানে সেটা হয়নি, এখানে কনভেক্স হয়েছে, তো এখানে আর আমরা কনকেভের ঝামেলায় যাব না। তাহলে কনভেক্স, তাহলে আমরা এখন অবধি কী শিখলাম? আমরা এখন অবধি শিখলাম যে আমাদের যে আইসোকোয়ান্ট এটা কি হয়, এটা কনভেক্স টু অরিজিন হয়। এবং আমরা কি দেখলাম, আইসোকোয়ান্টের অ্যাসাম্পশনসগুলো দেখলাম। এবার তোমাদের ইনডিফারেন্স কার্ভ করানোর সময় আমি বারবার বলেছিলাম যে একটা ল থাকে, কি ল? ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি। আচ্ছা, ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটির কারণে আর একটা ল আসে, সেটাও বলেছিলাম। সেটা কি? ল অফ ডিমিনিশিং মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশন। মানে এক্স গুড 1 ইউনিট বেশি খাওয়ার জন্য ওয়াই প্রথমে 2 ইউনিট ছাড়লাম, তারপরে এক্স গুড আবার 1 ইউনিট বেশি খাওয়ার জন্য ওয়াই মাত্র 1 ইউনিট ছাড়লাম। তাহলে এক্স বেশি খাওয়ার জন্য ওয়াই যে সাবস্টিটিউট করছি সেই রেটটা আস্তে আস্তে ফল করছে, ডিমিনিশ করছে। এবং তোমাদের আশা করি মনে আছে সেই লটার কারণেই ইনডিফারেন্স কার্ভ কনভেক্স টু অরিজিন হয়েছিল। এবার সেরকম কোনো ল এইখানে লেবার আর ক্যাপিটালের মধ্যে খুঁজে পাওয়া যায় কি না একটু দেখা যাক। দেখো, ওই টেবিলটাতে দেখাচ্ছি না, ওই টেবিলটাতে দেখলে তোমরা সহজেই বুঝে যেতে, যদিও এটা থেকে দেখো, 1 ইউনিট লেবার বেশি নিলাম, ক্যাপিটাল কতটা বা মেশিন কটা ছেড়ে দিলাম? 12টা। আবার 1 ইউনিট লেবার বেশি নিলাম, মেশিন কটা ছেড়ে দিলাম? 10টা। 1 ইউনিট লেবার বেশি নিলাম, মেশিন কটা ছেড়ে দিলাম? 6টা। লাস্টে 4টে। তাহলে 1 ইউনিট করে বেশি লেবার নেওয়ার জন্য মেশিন যে স্যাক্রিফাইস করছি সেই রেটটা কি ডিমিনিশিং না ফলিং না? তাহলে এখানেও একটা ল তৈরি করা যেতে পারে। এই লটাকে বলা হয় ল অফ ডিমিনিশিং
মার্জিনাল, আগের লটা কি ছিল, ল অফ ডিমিনিশিং মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশন। ইনডিফারেন্স কার্ভের ক্ষেত্রে কি বলতাম, ল অফ ডিমিনিশিং মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশন। এখন এটাকে কি বলবো, ল অফ ডিমিনিশিং মার্জিনাল রেটই বলবো, খালি সাবস্টিটিউশন না বলে বলবো টেকনিক্যাল সাবস্টিটিউশন। টেকনিক্যাল শব্দটা কেন আসলো, কারণ এখানে আমরা প্রোডাকশানের টার্মসে বা প্রোডাকশানের অ্যাসপেক্টে এটাকে ডিল করছি। টেকনিক্যাল শব্দটা বাদ দিয়ে দিলেই কিন্তু আমরা আবার ইনডিফারেন্স কার্ভে চলে যাব, আর টেকনিক্যাল শব্দটা নিয়ে আসলেই আমরা এই আইসোকোয়ান্ট অ্যানালাইসিসে চলে আসব। তাহলে ল অফ ডিমিনিশিং মার্জিনাল রেট অফ টেকনিক্যাল সাবস্টিটিউশন বিষয়টা কি, লেবার এক ইউনিট করে বেশি কাজে লাগাচ্ছি, তার জন্য ক্যাপিটাল যে স্যাক্রিফাইস করছি বা কমিয়ে দিচ্ছি তার রেটটা ডিমিনিশিং বা ফলিং। প্রথমে 12টা মেশিন ছেড়েছি, তারপরে 10টা ছেড়েছি, তারপর 6টা, তারপর 4টে, তাহলে ক্যাপিটাল বা মেশিনের ছেড়ে দেওয়ার যে রেট সেটা ডিমিনিশিং বা ফলিং। এটাকেই বলা হচ্ছে ল অফ ডিমিনিশিং মার্জিনাল রেট অফ টেকনিক্যাল সাবস্টিটিউশন। আর এটার কারণেই আমাদের আইসোকোয়ান্ট হয় কনভেক্স। আশা করি তোমাদের মনে আছে, বলেছিলাম যে ল অফ ডিমিনিশিং মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশনের কারণে ইনডিফারেন্স কার্ভ কনভেক্স হতো। একই জিনিস, খালি টেকনিক্যাল শব্দটা বেড়ে গেছে আর আইসোকোয়ান্টটা কনভেক্স হচ্ছে এখানে। ওকে, তাহলে আমি আশা করি উত্তর দিতে পেরেছি যে আমাদের আইসোকোয়ান্ট কেন কনভেক্স হয়। আইসোকোয়ান্ট কনভেক্স হয় ল অফ ডিমিনিশিং মার্জিনাল রেট অফ টেকনিক্যাল সাবস্টিটিউশনের কারণে। একটা অফ দিতে হতো। ল অফ ডিমিনিশিং মার্জিনাল রেট অফ টেকনিক্যাল সাবস্টিটিউশনের কারণে আইসোকোয়ান্ট কনভেক্স হয়। ল অফ ডিমিনিশিং মার্জিনাল রেট অফ টেকনিক্যাল সাবস্টিটিউশন বিষয়টা কি সেটা নিশ্চয়ই লিখতে পারবে, যে এক ইউনিট লেবার বেশি নেওয়ার জন্য মেশিন বা ক্যাপিটাল যতটা কমিয়ে ফেলতে হচ্ছে বা স্যাক্রিফাইস করতে হচ্ছে সেটাকেই বলা হচ্ছে ল অফ ডিমিনিশিং মার্জিনাল রেট অফ সরি আরেকবার বলছি, এক ইউনিট লেবার বাড়িয়ে দেওয়ার জন্য বা বেশি নেওয়ার জন্য মেশিন বা ক্যাপিটাল যে কমিয়ে ফেলা হচ্ছে সেই কমানোর যে রেটটা, স্যাক্রিফাইস করার যে রেটটা, সেই রেটটা ডিমিনিশিং বা ফলিং, আগের থেকে কম হচ্ছে স্যাক্রিফাইসটা। প্রতিবার এক ইউনিট করে বেশি লেবার নেওয়ার জন্য ক্যাপিটালের স্যাক্রিফাইসের রেটটা আগের থেকে কমে যাচ্ছে। এটাকেই বলা হয় ল অফ ডিমিনিশিং মার্জিনাল রেট অফ টেকনিক্যাল সাবস্টিটিউশন। এর কারণেই আইসোকোয়ান্ট কনভেক্স হয়। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হলো এটা। আইসোকোয়ান্টের কিছু প্রপার্টি আছে, আইসোকোয়ান্টটা দেখে তোমরা বুঝতেই পেরেছো এটা ডাউনওয়ার্ড স্লোপিং বা নেগেটিভলি স্লোপ হয়। জেনারেলি আমরা আরও অনেক টাইপের আইসোকোয়ান্ট পড়বো পরের ক্লাসে, কিংড আইসোকোয়ান্ট হয়, অনেকগুলো স্লোপ হয়, আমি এখন ওগুলো আর বলছি না, যখন পরের ক্লাসে পড়বো তখন দেখবে। জেনারেলি আইসোকোয়ান্ট ডাউনওয়ার্ড বা নেগেটিভলি স্লোপড হয়। সেকেন্ড ইজ আইসোকোয়ান্ট কনভেক্স টু অরিজিন হয়, এটা বলে দিয়েছি। আইসোকোয়ান্ট ইন্টারসেক্ট করতে পারে না। ইনডিফারেন্স কার্ভ আর আইসোকোয়ান্ট পুরো একে অপরের ভাই। মনে আছে ইনডিফারেন্স কার্ভে পড়েছিলাম দুটো ইনডিফারেন্স কার্ভ একে অপরকে ইন্টারসেক্ট করতে পারে না। আইসোকোয়ান্টের ক্ষেত্রেও তাই, দুটো আইসোকোয়ান্টও একে অপরকে ইন্টারসেক্ট করতে পারে না। মনে আছে ইনডিফারেন্স কার্ভে পড়েছিলাম যত ইনডিফারেন্স কার্ভ উপরে থাকে তার মানে বেশি ইউটিলিটি, হায়ার ইউটিলিটি, হায়ার ইনডিফারেন্স কার্ভ রিপ্রেজেন্টস হায়ার ইউটিলিটি। সেরকমই যত আমাদের আইসোকোয়ান্ট উপরে থাকে তার মানে হায়ার প্রোডাকশান বা হায়ার আউটপুট, যত আইসোকোয়ান্ট হায়ারে থাকবে তত হায়ার আউটপুট। তো পুরো একটা মনে রাখলে আর একটা মনে রাখা কোনো ব্যাপারই না। এবার এই প্রপার্টিগুলো আমি ইলাবোরেট করার চেষ্টা করেছি। ফার্স্টের প্রপার্টিটা তোমরা এখন নাও, ফার্স্টেরটা বুঝতে পারবে, বলে দিয়েছি কেন ডাউনওয়ার্ড স্লোপিং হয়, বা এটাকে বলা যেতে পারে যে কেন আইসোকোয়ান্ট কনভেক্স হয়। কেন আইসোকোয়ান্ট কনভেক্স হয় বা ডাউনওয়ার্ড স্লোপিং হয়, কারণ এমটিআরএস এর জন্য। এমটিআরএসটা কি, মার্জিনাল রেট অফ টেকনিক্যাল সাবস্টিটিউশন, বা এটাকে এমআরটিএসও লেখা যেত, এমআরটিএস মার্জিনাল রেট অফ টেকনিক্যাল সাবস্টিটিউশনের কারণে হয়। আর সেটা সেই রেটটা কি, ডিমিনিশ, ওটাকেই আমি একবারে বলেছিলাম ল অফ ডিমিনিশিং মার্জিনাল রেট অফ টেকনিক্যাল সাবস্টিটিউশন। ওরা সেটাকে মানে এখানে কীভাবে লেখা আছে সেটা, দ্যাট স্লোপটা ডাউনওয়ার্ড হয় কারণ এমআরটিএস যেটা সেটা ডিমিনিশ করে। ওকে, যখন আমরা লেবার ইনক্রিজ করি ডিক্রিজ করা ক্যাপিটালের যে রেটটা
সেটা আর কি ডিমিনিশ করে, ব্যাস এটাই। আইসিস কনভেক্স, কনভেক্স কেন হয় সেটাও বলা আছে, মানে অলরেডি বলে দিয়েছি। এই স্লোপের পার্টটা আমি নেক্সট ক্লাসে করাবো, এই পার্টটা নিয়ে একটা ডিটেলড ক্লাস লাগবে, এটা আমি নেক্সট পার্টে করাবো। আপাতত জাস্ট আমি এই পয়েন্টটা একটু বলে দিচ্ছি। ইনডিফারেন্স এই আইসোকোয়ান্ট, যেটা আইসোকোয়ান্টের স্লোপ কীভাবে মেজার করে, আইসোকোয়ান্টের স্লোপ মেজার করতে হয় বাই চেঞ্জ ইন ক্যাপিটাল, যেটাকে আমি ডেল কে দিয়ে লিখছি, ডিভাইডেড বাই চেঞ্জ ইন লেবার। এটা কিভাবে আসছে আমি নেক্সট ক্লাসে বলবো, ঠিক আছে। আর একটা প্রপার্টি আছে, দুটো আইসোকোয়ান্ট একে অপরকে ইন্টারসেক্ট করতে পারে না, যেটা আমরা অলরেডি করেওছি, মনে আছে আশা করি তোমাদের ইনডিফারেন্স কার্ভের ক্ষেত্রে। সেম ওয়েতে করা আছে ইনডিফারেন্স কার্ভে যেরকমভাবে করা হয়েছিল। দেখো এইখানে যদি এইটার রেসপেক্টেই বলি, একটা প্রপার্টি মাথায় রাখবে যে প্রত্যেকটা আইসোকোয়ান্টের তো একটা আলাদা লেভেল অফ প্রোডাকশান থাকে, তাই না? আমি যদি দুটো আইসোকোয়ান্ট আঁকি, ধরো এখানে আমি এই একটা আইসোকোয়ান্ট আঁকলাম আর এই একটা আইসোকোয়ান্ট আঁকলাম, ঠিক ইনডিফারেন্স কার্ভে দুটো ইনডিফারেন্স কার্ভের যেরকম আলাদা লেভেল অফ ইউটিলিটি থাকতো, সেরকম দুটো আলাদা আইসোকোয়ান্টেরও আলাদা লেভেল অফ প্রোডাকশান থাকে। হায়ার আইসোকোয়ান্টের হায়ার প্রোডাকশান থাকে আর লোয়ার আইসোকোয়ান্টের লোয়ার প্রোডাকশান থাকে। মানে এই আইসোকোয়ান্টে যে কম্বিনেশানগুলো রয়েছে লেবার ক্যাপিটালের, তারা মিলে হয়তো, তারা সবাই আর কি, মানে প্রত্যেকটা কম্বিনেশান হয়তো 40টা ব্যাগ বানিয়েছে। আর এই আইসোকোয়ান্টে যে লেবার আর ক্যাপিটালের কম্বিনেশান রয়েছে, সেই প্রত্যেকটা কম্বিনেশানে হয়তো লেবার আর ক্যাপিটাল মিলে 30টা ব্যাগ বানিয়েছে। যত আইসোকোয়ান্ট উপরে তত প্রোডাকশান বা ব্যাগের পরিমাণ বা আউটপুট বেশি। এবার কোনো কারণে যদি ইন্টারসেক্ট হয়ে যায় দুটো আইসোকোয়ান্টের মধ্যে, তাহলে কি হবে? দেখো, এ পয়েন্ট আর বি পয়েন্টের প্রোডাকশান সমান। কেন? কারণ এ পয়েন্ট আর বি পয়েন্ট দুটোই আইসোকোয়ান্ট 2 এর উপরে রয়েছে, আইসোকোয়ান্ট 2 এর উপরে রয়েছে। আবার এ পয়েন্ট আর সি পয়েন্টের প্রোডাকশান সমান, কারণ দুটোই আইসোকোয়ান্ট 1 এর উপরে রয়েছে। যেহেতু এটা কমন পয়েন্ট, এটা ইন্টারসেকশন পয়েন্ট, ও আইসোকোয়ান্ট 2তেও আসছে 1এও আসছে। তো এবার ভয় পাওয়ার তো কিছু নেই এটা নিয়ে, কারণ এটা আমরা অলরেডি ইনডিফারেন্স কার্ভে এই সেমভাবেই করেছি। এবার যেহেতু এ পয়েন্ট আর বি পয়েন্টের প্রোডাকশান সমান আর এ পয়েন্ট আর সি পয়েন্টের প্রোডাকশানও সমান, তাহলে লিখতে পারি বি পয়েন্ট আর সি পয়েন্টেরও প্রোডাকশান সমান হবে। বি পয়েন্ট আর সি পয়েন্টের প্রোডাকশান সমান হবে মানে কি? বি পয়েন্ট আর সি পয়েন্টের প্রোডাকশান সমান হবে মানে হচ্ছে যে আইসোকোয়ান্ট বি পয়েন্টটা কোন আইসোকোয়ান্টে আছে? আইসোকোয়ান্ট 2তে আছে। সি পয়েন্টটা কোন আইসোকোয়ান্টে আছে? আইসোকোয়ান্ট 1-এ আছে। তার মানে আইসোকোয়ান্ট 2 আর আইসোকোয়ান্ট 1-এর প্রোডাকশান সমান হচ্ছে, কিন্তু সেটা তো হতে পারে না। দুটো আইসোকোয়ান্ট কোনোদিন একই লেভেল অফ প্রোডাকশানকে ইন্ডিকেট করতে পারে না। তার মানে আমরা কি বলতে পারি? যে এই রকম ছবি আঁকা সম্ভব না। এরকম ছবি আঁকলে সেটা ভুল হচ্ছে, দুটো আইসোকোয়ান্ট একে অপরকে ইন্টারসেক্ট করতে পারে না। ঠিক আছে, বলো এই পয়েন্টটাতে কোনো ডাউট থাকলে বলো, আরেকবার বলে দিচ্ছি। কোনো ডাউট আছে এই পয়েন্টে? ঠিক আছে, তো কারোর কোনো ডাউট নেই। এবার লাস্ট যেটা আছে, লাস্ট প্রপার্টিটা অলরেডি আমরা করে ফেলেছি। যত আইসোকোয়ান্ট উপরে থাকবে তত হায়ার লেভেল অফ আউটপুট ইন্ডিকেটেড হবে। এখানে সেটা গ্রাফ দিয়েও করা আছে। গ্রাফ দিয়ে কিভাবে করা আছে দেখো, আর কি এই তো, মানে দেখো আইসোকোয়ান্ট 1-এর এই যে পয়েন্টটা, পয়েন্ট এ, এখানে কজন লেবার আর কজন ক্যাপিটাল কাজ করছে? এখানে কাজ করছে হচ্ছে 50 জন লেবার আর 5টা ক্যাপিটাল। 5টা ক্যাপিটাল মানে 5টা মেশিন আর 50 জন লেবার। আর আইসোকোয়ান্ট 2-এর এই যে পয়েন্টটা, ধরো বি পয়েন্ট, এখানে কজন লেবার আর কজন ক্যাপিটাল বা মেশিন কাজ করছে? 100 জন লেবার আর 8টা ক্যাপিটাল বা 8টা মেশিন। অবভিয়াসলি 5টা লেবার আর 50টা লেবার আর 5 ইউনিট ক্যাপিটাল মিলে যতটা আউটপুট বানাবে, 100টা লেবার আর 8টা মেশিন মিলে তার থেকে বেশি আউটপুট বানাবে। এটা কোন আইসোকোয়ান্ট? আইসোকোয়ান্ট 1। এটা কোন আইসোকোয়ান্ট? আইসোকোয়ান্ট 2। কোনটা উপরে আছে? আইসোকোয়ান্ট 2 উপরে আছে, আইসোকোয়ান্ট 1 নিচে আছে।
তাহলে অবভিয়াসলি আইসো কোয়ান্ট 1-এ 50টা লেবারার আর 5টা মেশিন মিলে যতটা আউটপুট বানাবে, তার থেকে আইসো কোয়ান্ট 2-এ 100টা লেবারার আর 8টা মেশিন মিলে বেশি আউটপুট বানাবে। তার মানে আইসো কোয়ান্ট 2 মানে যেটা হায়ার আইসো কোয়ান্ট, সেটাতে বেশি প্রোডাকশান বা বেশি আউটপুট হবে। সো দ্যাট ইজ ইট। আর লাস্ট প্রপার্টি যেটা, সেটা হচ্ছে যে এটা তোমরা ইনডিফারেন্স কার্ভেও পড়েছিলে, যে ইনডিফারেন্স কার্ভের প্রপার্টি যদি পড়ে থাকো মনে থাকবে যে ইনডিফারেন্স কার্ভ কোনো দিন কোনো অ্যাক্সিসকে টাচ করতো না। কেন টাচ করতো না? ইনডিফারেন্স কার্ভ এক্স আর ওয়াই দুটো গুডের কম্বিনেশান ছিল, দুটো গুডের অ্যামাউন্টের কম্বিনেশান ছিল, কিন্তু যেই মুহূর্তে ওটা এক্স অ্যাক্সিসকে বা ওয়াই অ্যাক্সিসকে টাচ করে যেত, ওটা একটা গুড হয়ে যেত, অন্য গুডটা তো জিরো হয়ে যেত। যখন ওয়াই অ্যাক্সিসকে টাচ করতো তখন এক্সটা তো জিরো, আর যখন এক্স অ্যাক্সিসকে টাচ করতো ওয়াইটা জিরো হয়ে যেত। তো একটা গুড দিয়ে হতো না, দুটো গুডের কম্বিনেশান লাগতো এক্স আর ওয়াই। সেই কারণেই ইনডিফারেন্স কার্ভ কোনো দিন এক্স আর ওয়াইকে টাচ করতো না। সেরকম আইসো কোয়ান্টও তো লেবার আর ক্যাপিটালের কম্বিনেশান, শুধু লেবার বা শুধু ক্যাপিটাল তো না, লেবার আর ক্যাপিটালের কম্বিনেশান। তার মানে আইসো কোয়ান্টও তো শুধু লেবার আর শুধু ক্যাপিটালের যখন কম্বিনেশান, তার মানে ভালো করে ভাবো, আইসো কোয়ান্ট শুধু লেবার আর শুধু ক্যাপিটালের কম্বিনেশান, মানে আইসো কোয়ান্ট যদি ওয়াই অ্যাক্সিসকে টাচ করে দেয় তাহলে ক্যাপিটাল আছে লেবার জিরো, এক্স অ্যাক্সিসটা টাচ করে দিলে লেবার আছে ক্যাপিটাল জিরো, সেটা পসিবল না। তাই আইসো কোয়ান্ট কোনো দিন এক্স অ্যাক্সিস বা ওয়াই অ্যাক্সিসকে টাচ করে না, জাস্ট লাইক ইনডিফারেন্স কার্ভ। আর একটা পয়েন্ট এখানে মিস করে গেছিলাম, আইসো কোয়ান্ট কিন্তু একে অপরের প্যারালাল হতেও পারে, নাও হতে পারে। এগুলো পুরো ইনডিফারেন্স কার্ভের মানে ইনডিফারেন্স কার্ভে যেভাবে পড়েছি সেভাবেই। ইনডিফারেন্স কার্ভের প্রপার্টিগুলো দরকার হয় আর একবার পড়ে নেবে। নাও টেল মি ইফ দেয়ার ইজ এনি পার্টিকুলার ডাউট। প্রপার্টিগুলো থেকে কোনো ডাউট আছে তোমাদের?